এখন যেটা ভিউ এর যুগ বা মানুষ তো আসলে ভিউ হলে টাকা পাচ্ছে, টাকা আর্ন করার জন্য এই কাজগুলো করছে। আমার যেটা ভাল লাগবে না আমি সেটা দেখব না। যদি বর্তমান প্রজন্মের কথা বলি, যেহেতু আপনারা একদম আগের ক্লাসিক কিছু কাজ করে এসেছেন যেগুলো মানুষ দেখার জন্য অপেক্ষা করতো, শুধু একবার না হাজারবার দেখতো, তো সেই দিকে তুলনা করলে বর্তমানে এমন অনেক কাজই আছে যেগুলো হয়তো অনেক ভিউজ দেখছি বাট হয়তো দর্শক পছন্দ করছে না। তো সেক্ষেত্রে পরিচালক থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটারদের কি আরেকটু মনোযোগী হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? যদি ভিউজ হয়, মানে ভিউজ হলে তো পছন্দ করছে না, আবার কিভাবে বলছি? ভিউজ মানেই তো মানুষ পছন্দ করলেই সেটার ভিউজ হচ্ছে, ভাইস ভার্সাও হচ্ছে যে মানুষ পছন্দ করছে না, কেবলমাত্র কিন্তু তাও দেখছে যে আসলে কি হয়েছে, দেখে হাসাহাসি করছে, মানে বিরক্তি নিয়ে দেখছে কেবলমাত্র সোশ্যাল মিডিয়াতে একটা নিছক হাসাহাসি করার জন্য। মানে সেটা আসলে এখন যেটা ভিউ এর যুগ বা মানুষ তো আসলে ভিউ হলে টাকা পাচ্ছে, টাকা আর্ন করার জন্য এই কাজগুলো করছে। তো তারা আসলে মনোযোগী হয়ে কি করবে? তখন তো টাকাটা আর্ন হবে না, সেই জন্য সবাই ওই দিকেই ঝুঁকছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে যদি রুচির কথা চিন্তা করি, আমার যেটা ভাল লাগবে না আমি সেটা দেখব না। তো ওই যে বললাম, একটু আগেই বললাম যে এক একটা দর্শক এক এক টাইপের। অনেকেই এরকম করে তো যে ফানি, মানে আলোচনা করার জন্য তখন বলবে যে এই দেখ কি বাজে এটা করেছে, ও এটা বাজে করেছে, চালাচালি করে, হয়তো মোবাইলে পাঠায়। কিন্তু আমার এথিক্স হচ্ছে, আমার যেটা মানে বিরক্তিকর, যেটা আমার কাছে বিরক্তিকর বা মনে হচ্ছে আমি পছন্দ করছি না, ওটা আমি দেখব না, আমি দেখি না। আমার কাছে মনে হয় দেখে আমি ওর ভিউ বাড়াবো না, মানে এরকম নেগেটিভ যেটা সেটা নেগেটিভই থাক, কথা বলে আর এটাকে পজিটিভ না, ওটা নিয়ে আমি কথাও বলতে চাই না, ওটা নিয়ে কথাও বলবো না। ওটা আমি, অনেকে আছে না খুব বাজে একটা কিছু আবার শেয়ার দিচ্ছে, আমি কখনোই করব না সেটা। আমার কথা হচ্ছে শেয়ার দিয়ে আমি আরো 10 জনকে আমি ওটা দেখাবো না। এবং এভাবে আমরা অনেকে ফেমাস বানিয়ে দিয়েছি যাদেরকে আমরা অপছন্দ করি। এক্স্যাক্টলি, ওটা একদম বিপক্ষে। আমি চাই না যে এরকম কিছু হোক। আমি ওটাকে অফ করে রাখবো, ওটা আমি কথাই বলবো না, আমার মুখ দিয়ে আমি ওটা শব্দ বলবো না। এমন কখনো হয়েছে যে আপনার একটা গল্প পছন্দ না, কিন্তু খানিকটা চাপ অনুভব হয়েছে কাজটা করতে হবে? হ্যাঁ, একটা কেন, অনেক সময়ই, অনেক সময়ই বন্ধু বান্ধবের, আত্মীয় স্বজনের, পরিচিতদের অনেক সময় এরকম করতে হয়েছে। সো তখন মানে অভিনয় করার সময় কি সেই মানে ফোর্সটা পেতেন ভেতর থেকে যে করতে হবে? তখন যেটা হতো, তখন মনে হয় যে এখনো হয় ওটা, এখনো যে ওরকম হয় না তা না, এখনো হয়। তখন আমি ভাবি যে ধৈর্য পরীক্ষা দিচ্ছি। আমি অনেক সময় ভাবি যে একটা কাজ করতে এসে হয়তো ইউনিটটা আমার ভাল লাগছে না বা অনেক কিছুই আমার পছন্দ হচ্ছে না, তখন আমার মনে হয় যে ধৈর্য পরীক্ষা দিতে আসছি, 2টা দিন আমি এখানে ধৈর্য পরীক্ষা দিয়ে যাব। আমি দেখব যে আমার কতটা ধৈর্য। যদি আমি আউটবার্স্ট না করে বের হয়ে যেতে পারি, তার মানে হচ্ছে আমার ধৈর্য অনেক ভালো আছে এখনো। ওই ব্যাপারটা স্মাইল লাইন, টেস্ট করার, নিজেকে টেস্ট করি এরকম করে। মাই গড, তার মানে এরকম পরিস্থিতির শিকার সবাই হয়। এটা ডিপেন্ড করে কে কিভাবে হ্যান্ডেল করে।